আজকে ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফ্যানটা উল্টা ঘুরে কি কারণে এবং সমাধান কি। আমরা আগে সিরিজ লাইনে ফ্যানটা দিয়ে দেখি, দেখেন ফ্যানটা কিন্তু উল্টা ঘুরতেছে, এটা ঘোরার কথা ছিল এইদিকে, ঘুরতেছে ওইদিকে। দেখুন দুইটা জিনিস, একটা হলো ক্যাপাসিটার যদি লাগানো উল্টা হয় লাইনগুলা, সেক্ষেত্রে ফ্যান উল্টা ঘুরবে। আরেকটা হচ্ছে কয়েলের কারণে উল্টা ঘুরবে, কয়েল সমস্যা হলে। তো ক্যাপাসিটার লাগালে আপনার ভালো ফ্যান ধরেন ঝুলানো আছে, হঠাৎ করে উল্টা ঘুরতেছে, সেই ক্ষেত্রে আপনার কয়েলের সমস্যা হতে পারে। আর যে ফ্যান ভালো ঘুরলো কম ঘুরলো, আপনি মনে করছেন যে ক্যাপাসিটারটা চেঞ্জ করি, চেঞ্জ করার পরে উল্টা ঘুরতেছে, মানে লাইনগুলো মনে নেই, উল্টা পাল্টা লাগানোর জন্য ঘুরতেছে। কিন্তু এখানে ফ্যানটা আগে থেকে উল্টা ঘুরতেছিল, উনি বুঝতে পারেনি, আমার কাছে নিয়ে আসছে যে ক্যাপাসিটার মনে হয় চলে গেছে, ক্যাপাসিটার লাগাইছে তারপরে উল্টা করে। এই ক্ষেত্রে এটার করণীয় হচ্ছে অবশ্যই কয়েলের সমস্যা হয়েছে। তো আমি জিনিসটা দেখাই, আগে আমরা ক্যাপাসিটারটা লাগাবো যেভাবে আছে, আমরা অন্যভাবে লাগাই দেখবো যে এটা সঠিকভাবে ঘুরে কিনা। তো এখন এইখানে আমরা হচ্ছে আগে আমরা এখানে ফ্যানটা দেখে নেই, ক্যাপাসিটারটা লাগাই নেই, যেভাবে আছে অন্যভাবে লাগাই নেই। তো এখান দেখেন এইভাবে কিন্তু লাগানো আছে, এটা আমাদের খুলতে হবে, আগে শর্ট করে নিলাম। এখন যে মেইন লাইনের যে তারটা, একটা তো সরাসরি ওই দুই তারে চলে গেছে, দুই তারে একটা সরাসরি আমরা যে তারগুলো আসছে মেইন সুইচ থেকে, সেটা কিন্তু একটা চলে গেছে, আরেকটা আসছে হচ্ছে কোথায়, ক্যাপাসিটারের মধ্যে ঢুকছে। তো এখন আমরা আগে ক্যাপাসিটারের এই পয়েন্টটা খুলে নেই একটু। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই ক্যাপাসিটারে দেখেন আমাদের মেইন যে লাইনটা, মেইন সুইচ থেকে একটা কিন্তু ফ্যানে সরাসরি এই যে দুই তারে চলে গেছে, এটা আমাদের খোলার কোনো দরকার নেই। এখন ক্যাপাসিটারে যে আরেকটা মেইন লাইন আসছে, আর্থিং আর নিউট্রাল হোক যেটাই আসুক, দুইটা তারের একটা তো আসছে, সেই একটা ক্যাপাসিটারে কিন্তু একটা দেওয়া আছে, এটা ফ্যানে গেছে সরাসরি, এটা যে বাড়তি তার লাগানো হয়েছিল। তো এখন আমরা এটা আগে যেখানে ছিল ওইখানেই আগে দিয়ে নেই, এটা ফালাই দিই, এই তারের দরকার নাই, এটা উনি লাগাইছিল। তো এখন এইখানে আমরা আগে এটা জয়েন করে দিলাম, মানে এইভাবে ছিল আর কি, প্রায় খণ্ড তারটা ফালাই দিলাম। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের যে মেইন সুইচ থেকে দুইটা তারের একটা তার কিন্তু এইখানে দেওয়া আছে, সেই একটা তার আমরা ক্যাপাসিটার থেকে আলাদা করে ফেলাবো। এটা আমরা আগে মেইন লাইন তো একটা চলে গেছে সরাসরি, আর একটা গেছে ক্যাপাসিটারে, দুইটা লাইনই মেইন। এখন দুইটা ক্যাপাসিটারে যে লাইনটা গেছে সেই লাইনটাই যেটা আমরা খুইলা ফেলাবো, খুইলা ওই পাশে দিয়ে দেবো ক্যাপাসিটারের। তো সেটা করার জন্য আমরা আগে এখন খুইলা নেই, তাইলে বুঝতে পারবেন জিনিসটা খুব ভালোভাবে। হ্যাঁ, এটা থাক, আমি দেখানোর জন্য যে এটা আমি এইটাই খুলে ফেলাই, ওটার দরকার নেই। তো এখানে করলাম মেইন লাইন যেটা চলে যাবে ক্যাপাসিটার ছাড়া, ওটা আমাদের খোলার কোনো দরকারই নেই। তখন এইখানে আমরা হচ্ছে লাইনটা কিন্তু খুলছি, ওই যে পরে আরেকটা যে মেইন লাইন আছে, তো এইখানে ছিল, আমরা ঘুরে আইনা এই যে এইখানে দিয়ে দেব। তাহলে কিন্তু ফ্যান যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে এটা সঠিকভাবে ঘুরবে। এখানে যদি সঠিক না ঘুরে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কয়েলের সমস্যা হয়েছে। তো আমরা আগে এখানে লাইনটা দিয়ে নেই। তো এখন আমরা আবার সিরিজের লাইনটা দেবো, ডাইরেক্টও দিতে পারেন, ক্যাপাসিটার একটু আটকে নেই, নইলে ঝামেলা করবে। আমরা অনেকে এই জিনিসটা আসলে বুঝতে পারি না যে শুধু ক্যাপাসিটারের জন্য মনে হয় উল্টা করে, ক্যাপাসিটার আপনি খোলেন নাই সেই ক্ষেত্রে উল্টা করতেছে, সেটা অবশ্যই বুঝতে হবে। তো যাই হোক, আমরা এখানে আবার ওই যে লাইনটা দিয়ে দিচ্ছি। এভাবে ফ্যান ধরার কারণ আছে, দেখেন উল্টা করতেছে, আবার দেই, এই যে উল্টা করতেছে। তার মানে এটা যত চেষ্টাই করেন আপনার ফ্যানের না খুললে কিন্তু ফ্যানটা কখনোই ঠিক হবে না, মানে এটার ফ্যানের কয়েলের সমস্যা হয়েছে। এখন কয়েলের সমস্যা হয়েছে এটা এই ভিডিওতে তার দেখানো সম্ভব না, কারণ কয়েলটা হয়তো বাড়তে লাগতে পারে বা পয়েন্টে দু একটা পয়েন্ট কাটে যদি এরকম হইতে পারে। তো এখানে দুইটা কয়েল থাকে এই ফ্যানের ভিতরে, দুইটা কয়েলের যে কোনো একটা একেবারেই ড্যামেজ হয়ে গেছে, আর একটা ভালো আছে একটু, সেটার জন্যে ওই উল্টা ঘুরতেছে। তখন
এখন হইলো অনেক ক্ষেত্রে এটা পুরোপুরি জ্বলে যায়, পুরোপুরি জ্বলে নাই বিদায় এটা এই যে উল্টো ঘুরতেছে, তো সেইটা খেয়াল রাখবেন। তো এরকম যদি হয় তাহলে মনে করবেন যে আপনার ফ্যানের কয়েল নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কয়েল বাঁধতে হবে। আর যদি কোনো তো সাধারণ একটু কাইটা থাকে, অনেক সময় অ্যাডজাস্ট করে দিলে, ডাইরেক্ট করে দিলে হয়, কিন্তু ওইভাবে ঠিক থাকে না, আবার নষ্ট হয়ে যায়। তো একটা কয়েল সমস্যা হয়েছে নিশ্চিত। তো এভাবে আপনারা দেখে নেবেন, এই দুইটা কারণে এই ফ্যানটা উল্টা ঘুরে। তো আজকের মতো আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।